জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ডিফল্ট এবং রেস্ট প্যারামিটার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে আসলাম। আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেবেন। আমি index.js নামে একটি ফাইল নিয়েছি এবং এই ফাইলে কাজ করব, যেমনটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি করেছি। তো লক্ষ্য রাখবেন, ইতিমধ্যেই আমি আপনাদের ES6 এর সিনট্যাক্স থেকে মূলত এই ফিচারগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি এই ভিডিওগুলো অলরেডি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এবার আমি আলোচনা করব ডিফল্ট এবং রেস্ট প্যারামিটার সম্পর্কে এই ভিডিও টিউটোরিয়ালে। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থাকবে স্প্রেড অপারেটর এবং ফর অফ সম্পর্কে। তো যাই হোক, এরকম একটি একটি করে ডেফিনেটলি ফিচারগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে ফিচারগুলোর অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ES6 এর সিনট্যাক্স নিয়ে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি এবং অলরেডি এরো ফাংশন নিয়ে আলোচনা করে ফেলেছি। যাই হোক, আমি ভিডিওগুলো প্লে লিস্টে অবশ্যই সাজিয়ে দেবো সিকোয়েন্স অনুযায়ী। তো আপনাদের টার্গেট হচ্ছে অবশ্যই ভিডিওগুলো সুন্দর করে দেখে নেবেন আমি যেই সিকোয়েন্সে ভিডিওগুলো দিয়েছি। ওকে, তো চলুন শুরু করা যাক ডিফল্ট এবং রেস্ট প্যারামিটার সম্পর্কে। প্রথমে যে কাজ করে নিয়েছি, এখানে ইউজ স্ট্রিক্ট এই স্ট্রিংটি ব্যবহার করে নিয়েছি। চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না, এটা আপনাদের ইচ্ছা। যাই হোক, এবার চলুন ডিফল্ট যে প্যারামিটার নিয়ে আছে সেটার সম্পর্কে প্রথমে আমরা জেনে নেই। তো আমি এখানে যে কাজ করবো, একটি ফাংশন তৈরি করে নিচ্ছি। ফাংশনের নাম আমি এখানে মেসেজ দিচ্ছি, আপনারা যে কোনো নাম অবশ্যই দিতে পারেন। এবং কনসোল লগে আমি যে কাজটা করব, লক্ষ্য রাখবেন, আমি এখানে জাস্ট একটি স্ট্রিং প্রিন্ট করে নিচ্ছি এই মুহূর্তে। ওকে, ওয়েলকাম, দ্যাটস ইট। অ্যান্ড দেন ফাংশনটাকে কল দিব। সো ফাংশনটাকে কল দেওয়ার জন্য কী করতে হবে ডেফিনেটলি জানা আছে, সেই ফাংশনের নাম লিখে দিলেই হয়ে যাবে। তো এবার যদি কোডটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা যে কাজটা করতে পারেন, আগেও বলেছি, আপনারা index.html ফাইলের সাথে লিঙ্ক করে এটাকে ইন্সপেক্ট করে ডেফিনেটলি কনসোলে দেখে নিতে পারেন আউটপুটটা। তো আমি যে কাজটা করব, আমি এখানে নোড index.js দিয়ে দেখছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম লিখে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমার টার্গেট হচ্ছে কি, আমি এখানে কিছু ভ্যালু পাস করব এই ফাংশনের মধ্যে। তো ধরা যাক আমি এখানে পাস করতে যাচ্ছি I love JS ES6 whatever। সো এই স্ট্রিংটা আমি এখানে পাস করতে যাচ্ছি। সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে একটি প্যারামিটার দিতে হবে। সো আমি এখানে প্যারামিটার হিসেবে দিচ্ছি টেক্সট। এবার এই টেক্সটটাকে আমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। সো এই মেসেজের মধ্যে, ফাংশনের মধ্যে যা লিখবো তা কার মধ্যে যাবে, টেক্সটের মধ্যে, এই প্যারামিটারের মধ্যে যাবে। এবং সেই প্যারামিটারটা এখানে আমরা কী করছি, প্রিন্ট করে দেখাচ্ছি। সো ডেফিনেটলি এখানে আমরা ES6 এর লিটারাল ব্যবহার করতে পারি এবং সেটা ভালো অপশন। সো সেটা আমি এখানে করে নিচ্ছি, এখানে টেক্সটকে প্রিন্ট করে নিচ্ছি। এবার যদি কোডটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন, আমি এখানে ক্লিয়ার করে আবার রান করে দেখাচ্ছি যে I love JS ES6 পারফেক্টলি কাজ করছে। তো এবার আমার টার্গেট হচ্ছে, এরকম অনেক সময় দেখা যাবে যে আমাদের যে ফাংশন আমরা তৈরি করলাম সেটার মধ্যে ইউজারের ইনপুট দরকার। তো ইউজার অনেক সময় ইনপুট নাও দিতে পারে। সেক্ষেত্রে ধরে নেওয়া যাক আমাদের ডিফল্ট একটা ভ্যালু এখানে মাস্ট প্রিন্ট করে দেখাতে হবে। তো সেই জন্য আসলে ডিফল্ট প্যারামিটারের দরকার। তো সেই জন্য কাজটা করা খুবই সহজ। এখানে টেক্সট সমান দিয়ে যে কোনো একটা টেক্সট আমি চাইলে, এখানে যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করবো, সো আমি এখানে দিচ্ছি হ্যালো দিস ইজ ডিফল্ট প্যারামিটার। সো দ্যাট মিনস যদি কোনো কিছু আমরা এর মধ্যে পাস না করি, কোনো প্যারামিটার না দিই, সেক্ষেত্রে এই লেখাটা ডিফল্টভাবে সেট করা হয়ে যাবে এই প্যারামিটারের জন্য। ওকে, সো এই মুহূর্তে যদি আমি এটা না দিই, আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। সো এখানে আমি রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হ্যালো দিস ইজ ডিফল্ট প্যারামিটার দেখাচ্ছে। আর যদি আমরা কোনো ভ্যালু দিয়ে দিই, আমি এরকম দুইটাই একসাথে রান করে দেখাচ্ছি। এটা এখানে সেভ করে নিলাম, CLS দিয়ে ক্লিয়ার করে আবার রান করে দেখাচ্ছি। এইবার দেখতে পাচ্ছেন প্রথমটার জন্য যেহেতু কোনো প্যারামিটার দেইনি, সেক্ষেত্রে ডিফল্ট যে ভ্যালুটা দিয়েছিলাম প্যারামিটারে সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এবং সেকেন্ডটাতে যেহেতু প্যারামিটার দিয়েছি, সুতরাং এই প্যারামিটারটা গিয়ে ওই জায়গায় বসে যাবে। তো এই হচ্ছে ডিফল্ট প্যারামিটারের যে আইডিয়াটা, সেটা আশা করি এখান থেকে আপনারা শিখে নিয়েছেন। এবার চলুন পরবর্তী যে আইডিয়াটা রেস্ট প্যারামিটার সম্পর্কে, সেটা নিয়ে একটু বলে নিই এখানে। তো সেই জন্য যে কাজটা করতে চাই, আমি এখানে একটি ফাংশন নিচ্ছি, যে কোনো নাম নিতে পারেন আপনারা। আমি সাম x, y দুইটি ভেরিয়েবলের যোগফল নির্ণয়ের জন্য একটি ফাংশন তৈরি করছি। এবং এইখানে যে কাজটা করতে পারি, ডেফিনেটলি আমি এটা console.log-এ আমি xy-কে প্রিন্ট করে দিতে পারি। তো সেই জন্য ব্যাকটিক ইউজ করে নিচ্ছি, যেটা আমাদের হচ্ছে ES6 এর লিটারাল, সেটা ব্যবহার করব। এবং এইখানে ডলার সিম্বল দিয়ে আমি x অ্যান্ড দেন কমা দিয়ে ডলার সিম্বল দিয়ে y এটাকে প্রিন্ট করে নিতে পারি। অবশ্যই এখানে যে কাজটা করতে হবে, আমাকে ডলার সিম্বলটা দিয়ে দিতে হবে। ওকে, তো এবার চলুন এই ফাংশনটাকে আমি কল দিই। প্রথমে ফাংশনের মধ্যে জাস্ট ভ্যালু পাস করছি, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। দেন যোগফল সেটা অন্য কিছু, সেটা করা যাবে। তো এই মুহূর্তে যদি আমি এটা ক্লিয়ার করে নিই এবং যদি রান করে দেখাই, দেখতে পাচ্ছেন 1020 পারফেক্টলি দেখাচ্ছে। তো এখানে এখনও পর্যন্ত আমরা রেস্ট প্যারামিটার ব্যবহার করিনি। তো এবার ধরা যাক আমি এই ফাংশনের মধ্যে চাচ্ছি 30, 40 অনেকগুলো ভ্যালু পাস করব।
তো আমাদের টার্গেট ছিল যে 2টা ভ্যালু, সেই জন্য আমরা রেডি করেছি। বাট এখন যদি 5টা ভ্যালু রিসিভ করতে হয় তাহলে 5টা প্যারামিটার লাগবে, তাই না? সো 10টা ভ্যালু কেউ সেন্ড করলে তাহলে আমার 10টা প্যারামিটার লাগবে। সো এরকম এতগুলো প্যারামিটার এখানে ডিফাইন করা আসলে অনেক টাফ, এবং সেটা করার দরকার নেই। তো সেই জন্য আমি যেটা করতে পারি, চাইলে আমি এখানে ডট ডট ডট, এই যে 3টা ডট দিলাম, এটা হচ্ছে রেস্ট প্যারামিটারের সিনটেক্স। তো এবার কি হবে, এক্স ওয়াই প্রথম 2টা যেই ভ্যালু দিচ্ছি সেটা এক্স এবং ওয়াই এর মধ্যে যাবে, বাকি যতগুলো ভ্যালু দিই না কেন সবগুলো কার মধ্যে যাবে, জেড এর মধ্যে যাবে। এটা হচ্ছে রেস্ট প্যারামিটারের কাজ। তো আমি চাইলে জেড এখানে প্রিন্ট করে দেখাতে পারি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এবং তার আগে যেটা করে নিই, আমি এখানে এক্স সমান এবং ওয়াই সমান দিয়ে দিই, এতে করে বুঝতে সুবিধা হবে যে কার ভ্যালুগুলো কোনগুলো এখানে মূলত। এবং জেড সমান, এখানে জেডের ভ্যালুটা প্রিন্ট করে দেখাতে হবে আমাকে। তো এই জন্য আমি জেড ডলার সিম্বলটা ডেফিনেটলি দেবো, ডলার, এবং এখানে জেডটাকে প্রিন্ট করে দেখাচ্ছি। দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার যদি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন CLS দিয়ে এখানে নোড index.js, এবং দেখতে পাচ্ছেন যে এক্স এর মধ্যে 10 যাচ্ছে, ওয়াই এর মধ্যে 20, অ্যান্ড বাকি যতগুলো ভ্যালু আছে 30, 40, 50 সবগুলো যাচ্ছে এই রেস্ট প্যারামিটার জেড এর মধ্যে, এবং সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এবার এই সংখ্যাগুলো নিয়ে আপনি চাইলে যোগ করতে পারেন, এবং চাইলে এখানে অবশ্যই ফর অফ বা লুপ চালিয়ে ডেফিনেটলি আপনারা এই সংখ্যাগুলোর যোগফল বের করতে পারেন। তো এটা এখানে আমি নিয়ে আলোচনা করছি না, আমার টার্গেট ছিল যে সংখ্যাগুলো এখানে প্রিন্ট করা। সো এখানে জাস্ট প্রিন্ট নাম্বারস দিয়ে দিচ্ছি মেথডসের নাম, যদিও মেথডস বা ফাংশনের নাম এখানে ম্যাটার করে না, তারপরে চেঞ্জ করে দিলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যখন আমি স্প্রেড ফর অফ সম্পর্কে আলোচনা করব এবং স্প্রেড অপারেটর, তখন অবশ্যই এখানে লুপ ব্যবহার করার চেষ্টা করবো, এবং সেটা অবশ্যই আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই মুহূর্তে জাস্ট আপনাদের ছোট্ট একটা কনসেপ্ট দিলাম, এইখানে স্প্রেড যে আমাদের রেস্ট যে প্যারামিটার সেটা সম্পর্কে কনসেপ্ট দিলাম, এবং ডিফল্ট প্যারামিটার সম্পর্কে কনসেপ্ট দিলাম। এই দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। ছোটো ছোটো বিষয় অবশ্যই ভালো করে শিখে নেওয়া উচিত, পরবর্তীতে যখন বড় প্রজেক্ট করবেন ডেফিনেটলি প্রত্যেকটা বিষয় কাজে লাগবে। ওকে, সো ভালোভাবে মনোযোগ সহকারে বিষয়গুলো শেখার চেষ্টা করুন এবং বেশি করে প্র্যাকটিস করুন। এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।